ওই জন্যই। আর এই দিনটা আমার কাছে ব্ল্যাক ডে, আর কোনো দিন মানে আমার লাইফে এই দিনটাই আমার কাছে ব্ল্যাক ডে। চলো এখানে বাজার এনেছে, গুছিয়ে নিই। আন্টি শাকটা বার করে নাও তো, লাল শাক আছে। আর এখানে আজকের জন্য পোলাওর চাল রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ বাড়িতেই আছে। তার সাথে রয়েছে চিকেন, মানে পোলাও আর চিকেন হবে, যেটা দাদির জন্য করছি স্পেশালি। আর এখানে বেগুন রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে, তারপরে আর পটল, টমেটো, আলু, পেঁয়াজ, এটা হলো আর একটা সেই শীতকালে খাই যে আলুটা, সেই আলুটা, সমস্ত কিছু। চলো এগুলো ধীরে ধীরে গুছিয়ে নিই। সকালের খাবারের জন্য এখানে এখন পরোটার ময়াম চলছে, মাখা চলছে। আর ওইদিকে মা হচ্ছে কি আলু ঠালু সমস্ত কিছুগুলো গোছাচ্ছে। এবার শুরু হবে, এখানে সমস্ত প্রিপারেশন করা হয়ে গেছে, শুরু হবে রান্না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি, দেখতে শুরু করেছো তোমরা, লাস্ট অব্দি দেখো, এনজয় করো, স্কিপ না করে। আর আজকে হচ্ছে কি 7 তারিখ জানুয়ারির, আমার দাদির বছর কি, আজকে দাদি ইন্তেকাল হওয়ার 2 বছর। তো বাড়িতে আমি একটু রান্না বান্না করছি, মানোয়ারা আন্টিদেরকে খাবার পাঠাবো, মানোয়ারা আন্টির মাকে স্পেশালিভাবে খাবার পাঠাবো। ওনাকে শাড়ি দেবো বলেছিলাম, কিন্তু উনি বললো মেডিসিনের জন্য কিছু টাকা দিতে, তো সেগুলো করব। সন্ধ্যায় আমি দোয়া দরুদ করে ইয়াসিন পড়ে সমস্ত কিছু কমপ্লিট হবে। ব্যাক টু ব্যাক দেখতে থাকো, আজ অনেক কাজ। চলো মানোয়ারা আন্টির হাতে নরম নরম পরোটা, যেটা মায়ের কাছ থেকে শিখেছে, আর এই যে মিষ্টি, এই নিয়ে ব্রেকফাস্ট। ফাতিয়া করা হয়ে গেছে খাবারের ওপরে। এখানে পোলাও রয়েছে, এখানে চিকেন কষা রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টি। আগে মানোয়ারা আন্টিদেরকে সবাইকে তুলে দিই, দেন আমরাও সবাই তারপরে লাঞ্চ করব। আন্টি চলে যাবে বাড়ি, দেন আমরা এখন লাঞ্চ করব। চলো, মানে আমার দাদির, আমি যেটুকু সামর্থ্য, আমার নাতনি হিসেবে আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি করছি। সন্ধেবেলায় বাকিটা হচ্ছে কি তিলাওয়াত করব, ওইটুকুই। চলো মা তুলে দাও। আজকে হচ্ছে কি পরেছি সুতির শাড়ি, এটা হচ্ছে কি আমার ননদ দিয়েছিল, প্রিন্সের সুন্নাতে পাওয়া উপহার। এটা একটা দিয়েছিল, আর কাপ সেট যেটা দেখেছিলে। তো আজকে এখন ফাতিয়া টাতিয়া করলাম, ওই জন্য একটু নতুন কিছু পরতে হবে। তো সালোয়ার পরতে গেলে আবার ওড়না নাও, প্যান্ট পরো, এটা খোঁজো, ওটা করো, ওই জন্য নতুন এই শাড়িটা ছিল, ভাবলাম এটা পরেই আজকে ভালো কাজ করি। তো ফাতিয়া টাতিয়া সব কমপ্লিট, এবার হচ্ছে কি করবো লাঞ্চ। তোমাদের সাথে একটু শাড়ির আউটফিটটা দেখিয়ে দিলাম, এই যে দূর থেকেও দেখাচ্ছি, যেহেতু শাড়ি পরি না তাই। সারাদিনের যে সমস্ত যা ছিল আমার দাদির জন্য, যেটুকু নিয়াত করেছিলাম সবটা ভালোভাবে হয়ে গেল। এমনকি সন্ধেবেলায় আজানের পর কোরআন তিলাওয়াত থেকে দোয়া দরুদ সব ভালোভাবে হলো। মা তো আসেই, তোমাদের দাদাভাই আর পাপা তো বাড়িরই মানুষ। বোন হচ্ছে কি এসছে আজকে দাদির জন্য, দোয়া একসাথে সব কোরআন খতমের পর, মানে ইয়াসিন খতমের পর হচ্ছে কি দোয়া চাওয়া হলো, মন শান্তি হলো, সবটা বেশ ভালোভাবে হলো। ও এখন বাবুর সাথে খেলছে। চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো। এই দেখো বোনকে খাওয়াচ্ছে, ওকে খাওয়াতে খাবো না, তুই খা। চলো, ও এখন বাইরে গিয়ে বাবুর জন্য আনলো প্যাম্পার্স, জায়গার জিনিস জায়গায় রাখি। এখানে রয়েছে 5টা বোতল, এটা লাগবে। আর এখানে কি আছে, কিছু এনেছো শানি? এটা কি? চপ আছে, চপ আর বেগনি। চপ বেগনি, কিসের চপ গো? আলুর চপ। না না, এই যে সবুজ সবুজ। আলুর চপ না এটা, ওটা সেই যেটা বললাম না। ও আচ্ছা আচ্ছা, খেতে নিশ্চয়ই ভালো হবে। বেগনি আনলে কেন? আনতে হতো না। হ্যাঁ, দেখতে অন্যরকম লাগছে বেগনিটা। বেগনি আর এখানে পালং শাক, ধনেপাতার চপ। চলো এটা এখন খাই, আর বাকিটা চলুক। সারাদিন পর ও এখন আসলো ব্লগে। আর আজকে সকাল থেকে যা যা ভেবেছিলাম সম্পূর্ণটা সন্ধ্যাবেলায় তো শুনলেই ঠিকঠাক হয়ে গেল, তাই তো? হ্যাঁ একদম, সব একটু সব ঠিকঠাক হলো। ছুটিটার দিন ছিল আরো ভালো। হ্যাঁ, ছুটির দিনও ছিল, সেই জন্য আরো ভালো। আর মারা অনেকদিন বাদে আজকে আছে, মা বোন ওরা ওই রুমে আছে, আমরা এই রুমে আছি। তো সব মিলিয়ে সবটা একসাথে সবাই দোয়া করতে পেলাম, কানে পৌঁছলো আমার দাদির, ওই জন্যই। আর এই দিনটা আমার কাছে ব্ল্যাক ডে, আর কোনো দিন মানে আমার লাইফে এই দিনটাই আমার কাছে ব্ল্যাক ডে। তো ব্ল্যাক ডেটাতে
যতটুকু দোয়া দরুদের মাধ্যমে একটু ঠিক করা যায়। যাই যে আমাদের ছেলে চলে গেছে, সে চলে গেছে বলে সে তো থাকবে না তা তো না, মনের মধ্যে তো সবসময় থাকে। তো তার জন্য অবশ্যই সবসময় দোয়া করা উচিত, তার শান্তি কামনা করা উচিত, যেটা আজকের দিনে যেটা হয়েছিল, ইন্তেকাল করেছিলেন আর কি তারই শাশুড়ি না। তো চলো ভিডিওটা তাহলে আমরা এখানে এন্ড করছি। চলো।